নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বছরের শেষ 6টা মাস জুলাই থেকে ডিসেম্বর কেমন যাবে। ছটি বিশেষ ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকার জীবনে বছরের শেষ 6টা মাস কেমন যাবে, তাদের জীবনে বিরাট কিছু পরিবর্তন অলরেডি ঘটেই গেছে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে। কেননা 29শে মার্চ প্রবেশ করেছে সিংহ রাশির শনির ধাইয়া, অর্থাৎ শনি সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে। এছাড়াও 15ই মে স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে সিংহ রাশির একাদশ স্থানে মিথুন রাশিতে, এবং তারও পরে 18ই মে রাহু প্রবেশ করেছে সিংহ রাশির সপ্তমে কুম্ভ রাশিতে, এবং কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতেই। সুতরাং বড় গ্রহগুলো পরিবর্তন ঘটে গেছে। আর জুলাই মাসে, বিশেষ করে 13ই জুলাই, শনি মহারাজ মীন রাশিতেই অর্থাৎ সিংহ রাশির অষ্টমে ধাইয়া অবস্থায় বক্রী হতে চলেছে, যা সুদূর প্রসারী প্রভাব পড়বে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার উপর। এছাড়াও রবি, বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র তো প্রতি মাসেই রাশি পরিবর্তন করবে। সুতরাং এই গ্রহগুলোর রাশি পরিবর্তন এবং বাকি 6টা মাসে যে বিরাট ছটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে, যা সিংহ রাশির জীবনের মোড় ঘুরিয়ে দেবে, সেই 6টি ঘটনা সম্পর্কে আমি এই ভিডিওয়ে আলোকপাত করব। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। যে 6টি বিশেষ ঘটনা আগত 6 মাসে ঘটতে চলেছে প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে, যা বিশেষভাবে সিংহ রাশির ভাগ্যাকাশে একটা নবযুগের সূর্যোদয় ঘটাবেই ঘটাবে। আসুন প্রথমে দেখে নেওয়া যাক জুলাই মাসে কোন গ্রহ কোথায় আছে। জুলাই মাসে সিংহ রাশিতেই অবস্থান করছে মঙ্গল এবং কেতু। সিংহ রাশির সপ্তমে অবস্থান করছে রাহু, অষ্টমে অবস্থান করছে শনি, যা 13ই জুলাই বক্রী হয়ে যাবে। আর একইভাবে সিংহ রাশির দশম স্থানে অবস্থান করছে শুক্র, একাদশে অবস্থান করছে রবি বুধ, আর দ্বাদশে রবি আর বৃহস্পতি, আর দ্বাদশে অবস্থান করছে বুধ। এবার আমি প্রথম সেই বিশেষ ভবিষ্যৎবাণী করতে চলেছি, যা সিংহ রাশির জীবনে আগত 6টা মাসে তাদের জীবনের মোড়ই ঘুরিয়ে দেবে। সূর্য তথা রবি, যা আপনার জীবনকে সদা সর্বদা আলোকিত করে থাকে, সেই রবি জুলাই মাসে তো থাকবে আপনার একাদশে, কিন্তু 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত রবি থাকবে দ্বাদশে। তাই 16ই জুলাইয়ের আগে পর্যন্ত আপনি যে কোনো কাজ, শুভ কাজ করতে পারেন, কিন্তু 16ই জুলাই থেকে 16ই আগস্ট যখন রবি দ্বাদশে কর্কটে থাকবে, তখন আপনার বিভিন্ন ধরনের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেতে পারে, শারীরিক রোগ ব্যাধি বাড়বে, শারীরিক খরচ বাড়বে, আপনার পিতার শারীরিক অবনতি হবে। এছাড়াও আপনার নিজের নাম, স্বনাম বদনাম হয়ে যেতে পারে, কেননা রবির দ্বাদশে অবস্থান মোটেই শুভজনক নয়। তাই এই তারিখটা আপনি মার্কিং করে রাখতেই পারেন। 16ই জুলাই থেকে 16ই আগস্ট এই সময়টা কোনো ধরনের শুভ কাজ করবেই না। কোনো বিবাহ, প্রেম, সন্তান আগমন, বা আপনি যদি কোনো জায়গায় যাত্রা করেন, কোনো কর্মজীবনে, এই সময়টাকে এড়িয়ে চলবেন। কারণ বছরের এই একটাই সময় রবি থাকে দ্বাদশে। তাই সিংহ রাশিরা এই সময় প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগে থাকে। ঠিক এই সময় 16ই জুলাই থেকে 16ই আগস্ট। কিন্তু 16ই আগস্টের পর থেকে রবি স্বরাশি সিংহ রাশিতে এসে প্রবেশ করবে, যা অতি সৌভাগ্যজনক
বছরের মধ্যে প্রথম এই 30টা দিনই রবি তার নিজের রাশিতে থাকতে পারে, বাকি সময় রবি থাকে না সিংহ রাশিতে। তাই এই সময় রবি রাজা হয়ে রাজ সিংহাসনে বসবে। তাই 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি মাটি মুঠো করলে সোনা হয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনি পার্থিব সুখ পার্থিব স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও এরপরে রবি প্রবেশ করবে আপনার রাশির ঠিক দ্বিতীয় 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর রবির এই প্রবেশ আপনার বাণী বাক্য সকলের কাছে গ্রহণযোগ্য হবে, আপনি বাক্যের দ্বারা সকলকে মাত করে নেবেন, আপনার বক্তৃতা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, আপনার আর্গুমেন্ট সকলে মেনে নেবে, আপনার বায়নাও সকলের কাছে সমাদৃত পাবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হবে। সুতরাং এই যে তারিখটা আমি বললাম বিশেষভাবে এই সময়টাও আপনার কাছে বিশেষ নেম প্রেম বৃদ্ধি পাবে 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর। কিন্তু 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর বছরের এই একটা টাইম সূর্য থাকে নিচস্থ অবস্থায় তুলায়। এই সময় আপনার দুর্ভোগ শারীরিক দিক দিয়ে দুর্ভোগ, মানসিক অস্থিরতা, মানসিক টেনশন, মানসিক চাপ, কর্মক্ষেত্রে নানা সমস্যা করতে পারে। তাই 16 তারিখ 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে। 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর রবি নিচস্থ অবস্থায় থাকবে, যা আপনার কাছে চাপের হবে। কিন্তু বছরের শেষ প্রান্তে রবি শুভ অবস্থাতেই থাকবে, যা আপনার জীবনে সমৃদ্ধির নতুন পরাকাষ্ঠা প্রদান করবে। এটা তো গেল প্রথম ভবিষ্যৎবাণী। এরপরে আমি করতে চলেছি দ্বিতীয় ভবিষ্যৎবাণী। তৃতীয় ভবিষ্যৎবাণী বৃহস্পতি এবং শনির দৃষ্টি আপনার পঞ্চম স্থানে পতিত হচ্ছে। একে বলে দুটি গ্রহের দ্বিনজর দৃষ্টি, যা আপনার রাশি ঠিক আপনার রাশির পঞ্চমে পতিত পড়ার ফলে এটা অবশ্যই আপনার কাছে বিশেষ সৌভাগ্য। তাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে সন্তান আগমনের বার্তা আপনি পেয়েই যাবেন। তাই ফ্যামিলি প্ল্যানিং আপনি করতে শুরু করে দিতেই পারেন। এই জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যে আপনার সন্তান আগমনের খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। কেননা এই সময় শনির দৃষ্টি থাকবে আপনার রাশির পঞ্চমে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশির পঞ্চমে, যা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক হবে। এরপরে আমি আসছি তৃতীয় ভবিষ্যৎবাণী। আপনারা সকলেই জানেন শনির ধাইয়া সিংহ রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে 29শে মার্চ 2025 থেকেই সিংহ রাশিরা শনি অষ্টমে প্রবেশ করে গেছে আর শনির ধাইয়া শুরু হয়ে গেছে সিংহ রাশির জীবনে। শনির এই যে ধাইয়া শুরু হয়ে গেছে সিংহ রাশির জীবনে, যা চলবে এই 6টা মাস তো নিশ্চিত চলবে। এবং এই 6টা মাস যে সমস্ত কুম্ভ রাশি, যে সমস্ত সিংহ রাশিদের জন্মকুণ্ডলিতে শনি প্রচন্ড স্ট্রং, তাদের ক্ষেত্রে এই ধাইয়া পজিটিভ প্রভাব দেবে। শনি তাদের রাজা তৈরি করবে, শনি তাদের জীবনে নিয়ে আসবে অর্থবৃষ্টি, শনি তাদের কর্মে মর্যাদা প্রদান করবে, কোনো কোনো ক্ষেত্রে বড় চাকরি দেবে, কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রশাসনের উচ্চ পদে বসাবে, তারা ভোটে জয়লাভ করবে, তাদের জীবনে প্রচুর সম্পত্তি যোগ আছে, যে কোনো মামলা মোকদ্দমায় তাদের সামনে কেউ দাঁড়াতেই পারবে না, তারা নিশ্চিত মামলা মোকদ্দমাতে জয়লাভ করে প্রচুর সম্পত্তির মালিক হতে পারবে। অর্থাৎ যে সমস্ত সিংহ রাশিদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এই শনির ধাইয়া কোনো রকম কোনো অশুভ প্রভাব ফেলতেই পারবে না। উল্টে তারা শনির এই ধাইয়াতেই যথেষ্ট আনন্দ উপভোগ করে আসতে পারবে বন্ধু বান্ধবদের সঙ্গে, একথা নিশ্চিত। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শনির শারীরিক অস্থিরতা আনবে,
কর্মজীবনে বাধা বিপত্তি আনবে, আর্থিক কষ্ট আনবে, ব্যবসাতে ক্ষতির মুখোমুখি হতে হবে, জীবনে অনিশ্চয়তা নেমে আসবে, পারিবারিক জীবনে অশান্তি তৈরি হবে। সবচেয়ে বড় কথা, আপনার শরীর এতটাই ভেঙে পড়তে পারে যে আপনাকে হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হতে হবে, কারণ আপনার শরীরে নানা সময়ে নানা ধরনের অস্থিরতা আসবে। আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি অশুভ থাকে, তাই আপনার জন্মকুণ্ডলিটা প্রথমে দেখতে হবে। যদি শনি শুভ থাকে, জানবেন এই ধাইয়ার মধ্যেও এই 6টা মাসে শনি আপনাকে রাজা করে দিয়ে যাবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি শনি অশুভ থাকে, জানবেন সেক্ষেত্রে শনি রাজা করার পরিবর্তে আপনাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে চলে যাবে। কারণ শনি বক্রি হলে আপনি অশুভ ফল পাবেন, আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। তাই শনি যাদের অশুভ আছে তাদের বলবো আপনাদের অধিক পরিশ্রম করতে হবে। শরীর যাতে খারাপ না হয় তার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন থাকতে হবে, মনের মধ্যে আনন্দ রাখতে হবে, অতিরিক্ত ভালো জল পান করতে হবে, যাতে জলের মধ্যে জীবাণু থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মানসিক টেনশন বা মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনাকে বিশেষভাবে, আপনি যদি সিংহ রাশি হন, আপনাকে পুত্র সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। জলে লাল ফুল আতর চাল 2 বার দিতে ভুলবেন না, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও শনি যেহেতু অষ্টমে অবস্থান করে আপনার 10ম স্থানকে দেখছে, তাই আপনার 10ম স্থানে অস্থিরতা তৈরি হতে পারে। আপনার 10ম স্থানে কর্মক্ষেত্রে বিশেষভাবে সকলে চাপে থাকতে পারে, কারণ আপনার ক্ষেত্রে বিশেষ অস্থিরতা আসতেই পারে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তবে আপনাকে পরিশ্রমী হতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দিতে হবে এবং কাজের ব্যাপারে আরও দক্ষতা আনার জন্য কাজের প্রতি নিয়ম নিষ্ঠা করতে হবে। তাহলে শনি অশুভ হলেও আপনাকে সেভাবে জব্দ করতে পারবে না, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি চতুর্থ ভবিষ্যৎবাণী করতে চলেছি, যা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্য, যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো 6টা মাসে বিশেষভাবে প্রভাব দেবে এই চতুর্থ ভবিষ্যৎবাণী। চতুর্থ ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি সম্পর্কে, কারণ বৃহস্পতি একাদশে অবস্থান করে সরাসরি আপনার রাশি 5ম স্থানে দৃষ্টি দিচ্ছে, যা অতি সৌভাগ্যজনক। আর্থিক উন্নতি চরমভাবে ঘটবে, তাই যে কোনো শুভ কাজ আপনি করতেই পারেন এই 6টা মাস। এই 6টা মাস আপনাকে বৃহস্পতি সৌভাগ্য প্রদান করবে বলে আপনার আর্থিক উন্নতি ঘটবে। নিজেকে যদি সম্বোধন করতে পারেন, মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। দেবগুরু আপনাকে প্রদান করবে প্রচুর অর্থ, প্রচুর সমৃদ্ধি, প্রচুর সুযোগ, প্রচুর মান সম্মান। কারণ গুরুর 5ম দৃষ্টি সরাসরি পড়বে আপনার রাশির 5ম স্থানে, অর্থাৎ ধনু রাশিতে, যা আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া আসবে, আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন। কারণ বৃহস্পতি যখনই সৌভাগ্যজনকভাবে 5মে ফল দেয়, আপনার ক্ষেত্রে যথেষ্ট আর্থিক উন্নতি ঘটে। এছাড়াও যারা সিংহ রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, তাদের ক্ষেত্রেও অতি সৌভাগ্যজনক ঘটনা ঘটতে বাধ্য। আপনার জীবনে সমৃদ্ধি আনতে, মিনিমাম আপনার কর্মক্ষেত্রে সমৃদ্ধি আনতে আপনি বিশেষ করে দেবগুরু বৃহস্পতির উপর আপনি আশা করতেই পারেন। কারণ এই 6টা মাস আপনার শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আনবে। যে সমস্ত সিংহ রাশির স্টুডেন্টরা দেশে থাকুক বিদেশে থাকুক, খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা খুব মেধাভিত্তিক পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, যেখানে পাস করার আশা খুব খুব কম, 0.1%, সেই সব পরীক্ষায় বসতে পারে সিংহ রাশির জাতক জাতিকা এইবার। তাই এতে তাদের জীবনে সবচেয়ে বড় উন্নতি, সবচেয়ে বড় সুযোগ তারা আসবে এই ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশি হন। কারণ দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাকে কর্মজীবনে, শারীরিক জীবনে, মানসিক জীবনে
যথেষ্ট টেনশন এনে দেবে, যা দেবগুরু প্রদান করবে, যে যথেষ্ট সৌভাগ্য এনে দেবে, যা আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাই বলবো, চতুর্থ ভবিষ্যৎবাণীতে গুরু সম্পর্কে, গুরু আপনাকে হতাশ করবে না, গুরু আপনাকে জীবনে সমৃদ্ধি প্রদান করে দিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনার সন্তান লাভের কারক হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাইছে তারা বিদেশে যেতে পারবে। সুতরাং গুরুর শুভ অবস্থানে সিংহ রাশির ভাগ্যাকাশের নবযুগের সূর্যোদয় ঘটবে, নতুন যুগের ভোর আসবে। তাই বলবো, আপনার জীবনকে আপনি বিশেষ সমৃদ্ধি প্রদান করেছেন, আপনি বিশেষ সমৃদ্ধি প্রদান করতেই পারবেন গুরুর আশীর্বাদে। এরপরে আমি করতে চলেছি আপনার পঞ্চম ভবিষ্যৎবাণী, যা রাহুকে নিয়ে। কারণ রাহু আপনার রাশির সপ্তমে বসে আছে, আর আপনার রাশিতে বসে আছে স্বয়ং রাক্ষস রাজ কেতু। আর এই 6টা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই রাহু আপনার সপ্তমেই থাকবে, কেতু থাকবে আপনার রাশিতে। রাহুর সপ্তম স্থানে আসা পুরো 18 বছর পরে মোটেই শুভজনক না। এটা সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝি তৈরি করে, পারিবারিক জীবনে অশান্তি আনে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বেড়া তৈরি করে দেয়, একে অপরের মধ্যে সন্দেহবাদী স্বভাব আসে। সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর মধ্যে একাগ্রতা নষ্ট করে পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে। রাহু এটাই চাইবে। আর আপনি যদি রাহুকে প্রশ্রয় দেন, রাহু আরও আপনার জীবনে আরও ঝুট ঝামেলা এনে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলবে। কারণ রাহু যখনই সপ্তমে আছে, আপনার যে লাইফ পার্টনার আছে, সে আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, তার যেমন মাথা গরম হবে, আবার তার শারীরিক দিক দিয়েও, তার নিজস্ব শারীরিক দিক দিয়েও নানা সমস্যা আসতে পারে। আপনি যদি সিংহ রাশি হন বা আপনার পার্টনার যদি সিংহ রাশি হন, তাহলে অবশ্যই তার শরীরে নানা সমস্যা আসতে পারে। এই সপ্তমে অবস্থান আপনার পারিবারিক জীবনে বিশেষ অশান্তিময় তৈরি করতে পারে। এই 6টা মাস স্বামী স্ত্রীর কারো শারীরিক অসুস্থতা আসতে পারে, একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হতে পারে। এছাড়া সপ্তমস্ত স্থান যেহেতু ব্যবসা ক্ষেত্রে শত্রুতা আসতে পারে, ব্যবসার শত্রুতার কারণে আপনার নানা ধরনের ক্ষতি হতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়া পঞ্চম ভবিষ্যৎবাণীটি হচ্ছে যে আপনার শনি বসে আছে অষ্টমে, এবং আপনার এখন শনির ধাইয়া চলছে। এর ফলে শনি আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। শনি আপনার জীবনে নানাভাবে নানা চাপে ফেলতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া এরপরে শেষ যে ভবিষ্যৎবাণী, যা সিংহ রাশির জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার রাশিতে কেতুর অবস্থান মোটেই শুভজনক নয়। সিংহ রাশিতে পেটের সমস্যা বিশেষভাবে ভুগতে হবে আগামী 6টা মাসে। কারণ রাহুর দৃষ্টি থাকা আর কেতু সপ্তমে থাকা, সপ্তম স্থান পারিবারিক জীবন, সপ্তম স্থান আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে রাহু যেমন বসে আছে, তেমন রাশিতে কেতু বসে থাকার ফলে আপনার পেটের সমস্যায় যথেষ্ট কাবু হতে পারে। তাই এই 6টা মাস আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। বাইরের খাওয়া, খাদ্য বাড়ি খাওয়া, আঁশপান্না বাড়ির খাওয়া, যে কোনো ধরনের বিয়ে বাড়ির খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে এই 6টা মাস। কারণ এই 6টা মাস শনির ঘাতক প্রভাব আপনার উপর দিয়ে চলে যাবে। কখন কি হবে আপনি নিজেও ধরতে পারবেন না, আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন। তাই যে কোনো স্টেপ ফেলতে হবে আপনাকে বুঝে বুঝে। আপনার যেমন রাশির একাদশে বৃহস্পতি, বুধ এবং রবি যথেষ্ট শুভ ফলাফল দিয়ে যাচ্ছে, তেমনই আপনার জীবনে এই আরও বেশি শুভজনক করার জন্যে আপনাকে বিশেষ কিছু টোটকা করতেই হবে। আপনাকে করতে হবে মঙ্গলের বীজমন্ত্র জপ করতে হবে, আপনাকে করতে হবে রবির বীজমন্ত্র জপ করতে হবে। আপনাকে আরও একটি কাজ করতেই হবে, আপনি যদি সিংহ রাশি হন, আপনি সূর্যদেবকে জল প্রদান করবেন। জলের মধ্যে আতপ চাল দূর্বা দিতে ভুলবেন না। আপনি যদি
বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কিছু প্রতিকার বা টোটকা বললাম, সেগুলো তারা যদি মেনে চলে, যদি তারা রবির আরাধনা করতে পারে, যদি তারা শনির আরাধনা করতে পারে, এবং রবি শনিতে আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন হবে, আজকের দিনটা আপনার এই আগামী 6টা মাস আপনার কেমন যাবে, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তার 6টি বিশেষ ভবিষ্যৎবাণী জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আবার এই বিশেষভাবে সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার